সৃষ্টিতে চ্যানেল ব্রাইট। অসীম কুমার সাহা স্যারের বইয়ের আমরা টাইপ ওয়ানের আমাদের এখানে 1 2 3 আমি নাম্বার লিখে দিয়েছি 1 2 3 4। এই ম্যাথগুলো সবগুলো একই নিয়মে, এই কারণে আমরা এখান থেকে শুরু করব। আমি চেষ্টা করব অসীম কুমার সাহা স্যারের বইয়ের সম্পূর্ণ চ্যাপ্টারটাই কমপ্লিট করে দেওয়ার জন্য। তো ধারাবাহিকভাবে আমরা দিতে থাকবো ভিডিও। এখন যেমন এখানে টাইপ 1-এর এখানে প্রশ্নটা হচ্ছে একে আদর্শ আকারে বানাতে হবে। সমীকরণগুলোকে আদর্শ করার পরে দেন আমাকে শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো ফার্স্ট যে ম্যাথটা আছে এখানে, যে y² = 2 × x + 3, y² = 2 × x + 3, এই সমীকরণটাকে আমরা তুলনা করব, এর সাথে তুলনা করব y² = 4ax এর সাথে। এর সাথে তুলনা যদি করি তাহলে দেখা যাবে এখানে ক্যাপিটাল y = স্মল y লেখা যায়। দেন হচ্ছে 4a 2 লেখা যাবে। তাহলে এখান থেকে যদি আমরা এর ভ্যালু বের করি তাহলে 2/4 হচ্ছে হাফ। তাহলে আমরা এখান থেকে এর ভ্যালু পাচ্ছি হাফ। সেম ভাবে আমরা x এর সাথে যদি তুলনা করি তাহলে ক্যাপিটাল X সমান দাঁড়াচ্ছে হচ্ছে স্মল x + 3। এই এখন আমরা এখান থেকে কোশ্চেন আমার যা যা চাবে সেটা বের করতে হবে। আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখা বের করে। তো শীর্ষবিন্দু কিভাবে আমরা বের করব? শীর্ষবিন্দু আমরা যেহেতু সমীকরণটা y² দিয়ে শুরু, তাহলে এই পরাবৃত্তের সমীকরণটা অক্ষরেখাটা হবে x অক্ষ বা তা x অক্ষের সমান্তরাল। এখন যদি অক্ষরেখা x অক্ষ অথবা x অক্ষের সমান্তরাল হয় সেক্ষেত্রে উভয় ক্ষেত্রেই শীর্ষবিন্দু 0 0। আদর্শ সমীকরণের ক্ষেত্রে আমরা জানি শীর্ষবিন্দু 0 0। তো এখানে ভুজের ভ্যালু ক্যাপিটাল X = 0, ক্যাপিটাল Y = 0। তাহলে এখানে যে তুলনা করে আমরা যে মান বের করলাম, যে এই যে y² = 4x এর সাথে, যেহেতু আমার এটা হচ্ছে আদর্শ সমীকরণ, এই সমীকরণের শীর্ষ হচ্ছে 0 0, এটার সাথে তুলনা করে আমরা যে সমীকরণটা প্রশ্নে দেওয়া আছে তার শীর্ষবিন্দু বের করব। তাহলে এখানে ক্যাপিটাল X সমান আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে স্মল x + 3 = 0। তাহলে এখান থেকে x এর মান পাচ্ছি -3। সেম ভাবে y, ক্যাপিটাল Y হচ্ছে স্মল y, সো স্মল y = 0। তাহলে এখান থেকে আমরা সহজেই শীর্ষবিন্দু পেয়ে যাচ্ছি -3, 0। এখন আমাদের বের করতে হবে উপকেন্দ্র। তো উপকেন্দ্র বের করার ক্ষেত্রে আমরা জানতে হবে যে অক্ষরেখা যদি আমার x অক্ষ বা x অক্ষের সমান্তরাল হয় সেক্ষেত্রে উপকেন্দ্রের সূত্রটা কি হবে। তো 2 নম্বরে আমরা বের করব উপকেন্দ্র। তো y² = 4ax, এই সমীকরণটার ক্ষেত্রে উপকেন্দ্র স্থানাঙ্কটা দাঁড়াবে as a, 0। তাহলে এখানে ক্যাপিটাল X ইকুয়াল হচ্ছে a, দ্যাট মিন্স হচ্ছে ভুজের ভ্যালু হচ্ছে a, আর কোটি ক্যাপিটাল Y = 0 হবে। এখন ক্যাপিটাল X এর মান আমরা তুলনা করে বের করেছিলাম যে ক্যাপিটাল X সমান হবে স্মল x + 3, আর এর ভ্যালু আমরা পেয়েছিলাম, আমি মুছে ফেলেছি, এর ভ্যালু এসেছিল হাফ। হ্যাঁ, এখান থেকে আমরা এর ভ্যালু হাফ পেয়েছিলাম। তাহলে এখান থেকে x এর মান আসতেছে আমার হাফ -3, দ্যাট মিন্স হচ্ছে -5/2 x এর ভ্যালু। তো এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম। এখন কোটি বের করব আমরা। কোটি হচ্ছে ক্যাপিটাল Y সমান ছিল স্মল y, তাহলে স্মল y = 0। তাহলে এখান থেকে আমরা উপকেন্দ্র পেয়ে গেলাম। সুতরাং উপকেন্দ্র S হচ্ছে -5/2, 0। তাহলে সেম ভাবে যদি বের করতে বলে নিয়ামকের সমীকরণ, তাহলে নিয়ামকের সমীকরণের সূত্রটা কি হবে? আমরা জানি নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে 3 নাম্বার। নিয়ামকের সমীকরণ যদি অক্ষরেখা আমার হয় x অক্ষ, সেই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ হবে যে ক্যাপিটাল X = -a। এখন আমার মান বসায় দিতে হবে। ও ক্যাপিটাল X হচ্ছে স্মল x + 3, আর মাইনাস এর ভ্যালু এখানে হচ্ছে হাফ। তাহলে
হাফ। এখন আমরা যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে 2x প্লাস 6 ইকুয়াল -1। তো আমরা পক্ষান্তর করে -1 কে এই পাশে নিয়ে আসলে 2x প্লাস 7 ইকুয়াল 0। তাহলে যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। সো এইভাবে আমরা এখানে যে আরো যে টাইপের মধ্যে যে ম্যাথগুলো আছে সবগুলো একই নিয়মে করা। তো এটাও প্রায় সেমই, আমরা 2 এর 1 নম্বরটা সেম ভাবেই করতে পারবো যে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। এটা ঢাকা বোর্ডে 18 সালে প্রশ্নটা আসছিল। আমরা 6 নাম্বার থেকে একটা কোশ্চেন সলভ করে দেখবো এখন। 6 নাম্বারটা একটু ক্রিটিক্যাল আগের ম্যাথের তুলনায়। তো 6 নাম্বারের যে ম্যাথটা আছে যদিও সেম জিনিস, এখানে দেয়া আছে 3y স্কয়ার মাইনাস 10x মাইনাস 12y ইকুয়াল 18 ইকুয়াল 0। তো এই সমীকরণটাকে আগে আমাকে আদর্শ আকারে নিয়ে আসতে হবে। কিভাবে এই সমীকরণটাকে আমার বানাতে হবে? y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল 4a x মাইনাস আলফা। এখানে শীর্ষ a হচ্ছে আলফা বিটা। তার মানে মনে রাখতে হবে যে সবসময় আমার শীর্ষবিন্দুটা এক্স ওয়াই থেকে বিয়োগ আকারে থাকে। তো শীর্ষের ভুজ এক্স এর ভুজ থেকে বিয়োগ থাকবে, শীর্ষের কোটিটা ওয়াই থেকে বিয়োগ আকারে থাকবে। তাহলে আমার এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে আগে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর দেন আমরা তুলনা করে ওই প্রশ্নে যা যা চাবে সেগুলো বের করে দিব আমরা শীর্ষবিন্দু উপকেন্দ্র নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা, আমরা এখন এই আকারে করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে ওয়াই গুলোকে এক পাশে রাখবো, যার উপরে স্কয়ার দেখবো আমরা এক্স এর উপরে স্কয়ার আছে না ওয়াই এর উপরে স্কয়ার। যদি ওয়াই এর উপরে স্কয়ার থাকে তাহলে সেটাকে আমরা বামে রাখবো, আর বাকিগুলোকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব পক্ষান্তর করে প্লাস 18। এখন নেক্সট যে কাজ হবে, আমাদের এই ইকুয়েশনে খেয়াল করলে দেখা যাবে এখানে যে y মাইনাস বিটা হোল স্কয়ার, তার মানে y এর সহগ এখানে পজিটিভ 1। এই কারণে এখানে y স্কয়ারের সহগকে আমার পজিটিভ 1 করতে হবে। এই জন্য আমি 3 কমন নিয়ে নিব। y স্কয়ার মাইনাস এখানে 4y হচ্ছে, আর এখানে হচ্ছে 10x প্লাস 18। দেন হচ্ছে আমার এটাকে হোল স্কয়ারের সূত্র নেওয়ার জন্য ভেতরে এটাকে সাজিয়ে লিখতে হবে y স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো b স্কয়ারের জন্য আমরা এখানে 2 স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 4 বেশি নিয়ে আসতে হচ্ছে। এটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে -2 স্কয়ার দিয়ে দিব ইকুয়াল হচ্ছে 10x প্লাস 18। ওকে, এখন আমরা এইখানে এইটুকুর জন্য হোল স্কয়ারের সূত্র নিয়ে আসতে পারি। যেমন 3 ইন্টু y মাইনাস 2 তার হোল স্কয়ার, আর এই 3 যেহেতু এই ব্র্যাকেটের মধ্যে সবার সাথে গুণ, তাহলে আমার এখানে যে -2 স্কয়ার আছে এটা কোনো কাজে আসেনি হোল স্কয়ারের জন্য। এটা 3 এর সাথে গুণ হয়ে ব্র্যাকেটের বাইরে চলে আসবে। তাহলে 4 3 4 12, এখানে হচ্ছে -12 ইজ ইকুয়াল ওই পাশে আমার রয়েছে হচ্ছে 10x প্লাস 18। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 ইন্টু y মাইনাস 2 হোল স্কয়ার, 12 কে যদি ওই পাশে দিই তাহলে 18 সাথে যোগ হয়ে হবে 30। এখন আমরা যেহেতু আমার এখানেও x এর সহগকে পজিটিভ 1 বানাইতে হবে সূত্রের সাথে মিলানোর জন্য, তাহলে আমরা এখানে 10 কমন নিয়ে নিব x প্লাস 3। এখন এই 3 কে আমরা ওই পাশে দিয়ে দিলে এখানে গুণ আছে ওই পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে 10 ডিভাইডেড বাই 3 x প্লাস 3। তো ফাইনালি আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি এই ইকুয়েশনকে আমরা তুলনা করব আমার আদর্শ সমীকরণের সাথে। দেন আমরা যে প্রশ্নে যা যা চেয়েছে সেগুলো বের করব। তাহলে এখানে y মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল 10 বাই 3 x প্লাস 3। এই সমীকরণটা আমরা ফাইনালি পেয়েছি। কারণ এটাকে যদি আমরা তুলনা করি কার সাথে? y স্কয়ার ইকুয়াল 4a ইন্টু x এর সাথে। তো এর সাথে আমরা তুলনা করব। তুলনা করলে আমরা এখানে পাচ্ছি যে x ইকুয়াল হচ্ছে x প্লাস 3 পাবো। এখানে ক্যাপিটাল x সমান হচ্ছে স্মল x প্লাস 3, and ক্যাপিটাল y ইকুয়াল হচ্ছে স্মল y মাইনাস 2 and 4a। আরো পাবো এখানে 4a সমান হচ্ছে 10 বাই 3। 4a সমান 10 বাই 3, কারণ এখানে যে x এর সাথে যা থাকবে এখানে x প্লাস 3 এর সাথে যা থাকবে সেটা সমান হবে। এখন a এর মান এখানে পাচ্ছি 10 বাই 12, তাহলে এখানে হচ্ছে 5 বাই 6। তো এর মান আমরা পাচ্ছি ফাইনালি 5 বাই 6। দেন আমরা এখন প্রশ্নে আমাকে চেয়েছে শীর্ষবিন্দু নির্ণয় করার জন্য।
তো আমরা শীর্ষবিন্দু বের করব। শীর্ষবিন্দুর সূত্র সেম, y স্কয়ার ইকুয়াল 4x অর x স্কয়ার ইকুয়াল 4ay, উভয় ক্ষেত্রে শীর্ষবিন্দু হচ্ছে 0 0। তাহলে আমরা এখন শীর্ষবিন্দু বের করব। তো শীর্ষবিন্দু 1 আগের ম্যাথটার মতো সেম অ্যাজ ইট ইজ, এখানে শীর্ষ হচ্ছে 0 0। তাহলে এখানে ক্যাপিটাল x ইকুয়াল হচ্ছে তুলনা করে আমরা পেয়েছি x প্লাস 3, ক্যাপিটাল x সমান হচ্ছে 0 আর ক্যাপিটাল x এর মান হচ্ছে x প্লাস 3 ইকুয়াল 0, তাহলে x এর ভ্যালু আসতেছে -3। সেম ভাবে এখানে ক্যাপিটাল y এর ভ্যালু হচ্ছে 0, কোটির মান 0, আর এখানে কোটির মান পেয়েছি y - 2 ইকুয়াল 0, দ্যাট মিন্স y ইকুয়াল 2। এখান থেকে আমরা শীর্ষ পাচ্ছি হচ্ছে -3, 2। এই এখন অনুরূপ ভাবে আমরা উপকেন্দ্র বের করব। তো উপকেন্দ্র সূত্রটা আমার জানতে হবে উপকেন্দ্র নির্ণয়। তো এর ক্ষেত্রে উপকেন্দ্র হচ্ছে S দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি উপকেন্দ্র S হচ্ছে a, 0। তাহলে এখানে আমার ক্যাপিটাল X বা ভুজের ভ্যালু 0 আর ক্যাপিটাল Y কোটির মান 0। যেহেতু আমার a, 0 হলো আদর্শ সমীকরণের সাথে আমরা তুলনা করে সমাধান করছি, এই কারণে এর ভুজ কোটি উভয়ের মান x এর মান x এর মান হচ্ছে a আর কোটির মান হবে 0। তাহলে x এর ভ্যালু হচ্ছে a। এখন ক্যাপিটাল X এর ভ্যালু আমরা তুলনা করে পেয়েছিলাম যে x প্লাস 3, এখানে আমরা মান বসে যাবে x প্লাস 3 আর এর ভ্যালু হচ্ছে আমরা পেয়েছি, তাহলে এখান থেকে x প্লাস 3 ক্যাপিটাল X এর মান x প্লাস 3 আর এর ভ্যালুটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো যে 4a সমান ছিল হচ্ছে 10/3, তার মানে হচ্ছে 4টা যদি আমরা এখানে ভাগ হয়ে যায় 3 4 12, হ্যাঁ 10/12 তার মানে হচ্ছে 5/6। এই এখান থেকে আমরা x বের করে ফেলতে পারবো 5/6 - 3 6, 5 - 3 6 18, তাহলে 5 দিলে -13/6 এটা আসছে। আর ক্যাপিটাল Y, সো ক্যাপিটাল Y এর ভ্যালু আমরা এখানে বের করেছি y - 2 ইকুয়াল 0, সো y ইকুয়াল 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম s উপকেন্দ্রের স্থানাঙ্ক, s হচ্ছে -13/6, 2। আর বাকি থাকে নিয়ামক রেখার সমীকরণ। সো নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা যেহেতু আমার এখানে অক্ষরেখাটা হচ্ছে x অক্ষ, তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে? নিয়ামকের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণের সূত্র হচ্ছে x ইকুয়াল -a, x ক্যাপিটাল X ইকুয়াল -a, ক্যাপিটাল X হচ্ছে আমার x প্লাস 3 আর মাইনাস, আর এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 5/6। তাহলে x এর ভ্যালু এখানে আমরা বা 6 দ্বারা আমরা গুণ করে দিতে পারি, 6x 18 - 5, তাহলে 6x প্লাস 23 ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। এভাবে আমরা এই টাইপের যে ম্যাথগুলো আছে আমরা বাসায় প্র্যাকটিস করব, তাহলে ইনশাআল্লাহ সমস্যা থাকবে না। আমাদের 1 থেকে 4 এর মধ্যে এই টাইপেরই সব ম্যাথ রয়েছে এবং এখান থেকে বোর্ডে একটা কোশ্চেন থাকে।